Hey everyone, welcome back to my YouTube channel myself Tonu Samanto with my another video। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর সবাইকে জানাই মেরি খ্রিসমাস। তো এই খ্রিসমাসের দিনটা যেন তোমরা সবাই ভালো করে কাটাও পরিবারের সাথে। আর সবাই বেশি করে কেক খেও, কারণ এই দিনটাতে কেক খাওয়াটা মাস্ট। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো ওটা ছাদে ছিলাম, ছাদের ভিডিও দেখালাম। তো ছাদে একটু রোদে গিয়েছিলাম রান্না টান্না করার পর। তো আমি স্নান করার পরেই পুজো দিয়ে দিয়েছিলাম। তো আমি চুলটা শুকানোর পরে মনে হলো যে চুলটা আমার কাটতে হতো, কারণ পার্লারে গেলে অনেকটা করে কেটে দিবে। তো যেহেতু আমি নিজে কাটতে পারি তাই আমি কেটেছি, এই যে দেখো। তো কেটে দিয়েছি ওই চুলটা অতটা। তো আরেকটু কাটলে ভালো হতো, কারণ আমার চুলটা অনেকটা লেজুর হয়ে গিয়েছে, মানে নিচের দিকটা একদম সরু হয়ে গিয়েছে। তাই আমি পার্লারে যেতে ভয় পাই, কারণ পার্লারে গেলেই পুরোটাই কেটে দেবে, মানে এত ছোট করে দিবে, মানে ভাবার বাইরে। তাই নিজে নিজে কেটেছি। কাঁচিটা আমার এটা, মানে এই কাঁচিটাই করে আমি কাটি, বাট বাড়িতে আলাদা কাঁচি আছে, ওটা দিদির। তো দিদির হেয়ার কাটেরই কাঁচি আছে, তো আমি এটাই নিয়ে এসেছি, ওটা ওর কাঁচি। তো এই যে দেখো সামনের চুলটাও একটু কেটে নিচ্ছি, কারণ সামনে আমি কাটতে চাই না এই কারণে, কারণ এই সামনের চুলটা কাটলে পিছনটা এমনিতে অনেকটা লেন্থে কমে গিয়েছে চুলটা, তাই আরও কম লাগবে। তাই অল্প করে কেটেছি। এই যে দেখো সোজাই কাট হয়েছে পুরো একদম আমি যেইভাবে কেটেছি। আর সামনেটাই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে সামনেটা আমি কেটেছি এইভাবে। তো হালকা বোঝা যাচ্ছে, বেশিটা ডিপ করে কাটিনি লক্স, কারণ সামনেটা এইভাবে কেটেছি বাস। আর একটু স্টাইল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, তো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাবে। তো নিজে নিজে কেটেছি, এটা সবার কাছে টাফ ব্যাপার, নিজে নিজে চুলটা কাটা। তো এটা আমার মধ্যে একটু ট্যালেন্ট আছে, নিজে নিজে চুল কাটা। তো যাই হোক, এই যে। তো চলো ভিডিওটা দেখো। তো আবার ছাদে এসেছিলাম জামাগুলো কুড়াতে। আর এই যে আমার যে কাঠবিড়ালি, মানে আমার না, এখানের কাঠবিড়ালি, তো আমি ওকে খেতে দিই রোজ এসে। তো এই যে খেতে দিয়েছি, ওই দেখো আমাকে দেখতে পেয়ে ওদিকে চলে যাচ্ছে, কারণ আমি ওখানে বসে আছি, ও আমাকে দেখেছে। তো আমি ভিডিও করছি, তো লুকিয়ে গিয়েছে। দেখো একটু সামনে যাচ্ছিলাম, দেখি না চলে গিয়েছিলো। প্রথমে যখন সামনে যেতাম যেত না, এখন দেখি চলে যায়। এ মনে হয় আলাদা, কারণ ওটা যেটাকে আগে দিতাম সে কিন্তু বসে থাকতো, সামনে চলে গেল, ওই যেত না। এ দেখছি চলে গিয়েছে। যাই হোক, তো আবার দূরে চলে গিয়েছি, দেখো আবার এসে খাচ্ছে। তো ওদেরকে দিয়ে আসি কিছু যখন যেটা পাই, কারণ ওরাও তো কী খাবে সেটা না। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি খেলতে যাব। তো র্যাকেট খেলতে যাবো, প্রিন্সি ফোন করেছে, তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। তো আমি খেলে ওদের বাড়িতে যাওয়ার পরে আমি আবার বাড়িতে চলে এসেছি। এখানে নাস্তা এনেছে, তো নাস্তার মধ্যে এখানে তোমার সমোসা আছে, আর চিকেন পকোড়া আছে, আর মিডিলের এটা আলুর কি বলে আমি ঠিক জানি না, রিং রিং করে কাটা থাকে, বাট এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আর এই যে আমি এখন খাচ্ছি, কারণ ও চলে গিয়েছে, দোকানে কাজ আছে। তো আস্তে আস্তে খাচ্ছি। আমার খেলতে গিয়ে পায়ে অনেকটাই লেগেছে, পায়ে ব্যথা হয়ে আছে আঙুলে। তো যাই হোক, আমি এখন খাচ্ছি আস্তে আস্তে। তো আমার লিপস্টিক এখনও আছে, কাজলও এখনও আছে, কারণ আমি ফেস ধুয়েছি, কারণ লিপস্টিক আর কাজলটা রেখে দিয়েছি, বাদ বাকি মুখটা ধুয়ে নিয়েছি। তো আমি ভেবেছিলাম আজকে যাচ্ছি যখন কিছু ভিডিও বানাবো। তো এখানে তো খ্রিসমাসের মানে কোনো ডেকোরেশন বলো বা কিছু এখানে হয় না। খ্রিসমাসের কোনো মানে, যেমন আমাদের ওখানে কলকাতায় কত লাইট, কলকাতা ওই সাইড এলাকায় পুরোটা মানে লাইটিংয়েই ভরা থাকে। খ্রিসমাস মানে একটা খুব একটা সুন্দর দিন। তো এখানে ওরকম কিছুই হয় না। তো যাই হোক, হয় না তো কী করা যাবে। তো আমরা কেক নিয়ে এসেছে, আমি পরে দেখাচ্ছি ওটা। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। সত্যি বলতে আমার অনেক অনেক ঝাল লেগেছে, এত ঝাল লাগছে। তো আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, একটা লিমকা এনেছিল, তো ওটাই খাচ্ছি আমি। বুঝতেই পারছো মুখ দেখে যে প্রচুর ঝাল লাগছে, ওটাকে আমি ওইভাবে খাচ্ছি। তো খেতে খেতে ভাবছি যে আমাকে কি একটা রান্না করতে বলে গিয়েছিল, তো ওটা আমি ভুলে গিয়েছি, কারণ আমার পায়ে এত ব্যথা করছে। তো ওটা মনে করার চেষ্টা করছি। আর এই যে এটা একটা কাপ কেক আছে, দুটো আছে, একটা না। তো এটা আছে, আর এটা আছে
এটা ক্রিম রোল আছে, এটা তোমার স্ট্রবেরি ফ্লেভারের আছে, অনেক টেস্টি খেতে। সত্যি বলতে অনেক ভাবার পরে আমি মনে করলাম যে আমাকে কিছু একটা বানাতে বলে গিয়েছিল। সেটা বলেছিল যে রাইস বানাতে, আর ওই যে পকোড়াগুলো এনেছিল অনেকগুলো এনেছিল, তো ওটা দিয়েই চিল্লি বানাতে। তো এই যে দেখো আমি রাইসের ওটা ভেজে নিয়েছিলাম, ভাতটা লাস্টে করব। আর এই যে চিল্লি এখানে আমার কমপ্লিট, প্রায় কমপ্লিট। আর একটু বাকি আছে, এই যে উপর থেকে ধনেপাতা ছড়ালেই বাস কমপ্লিট। তো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ করতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছে, আমার পায়ে এত লেগে গিয়েছে। এই যে দেখো অনেক দেখতে অনেক সুন্দর লাগছে, আর খেতে অনেক টেস্টি হবে। এই যে তো আমি ভেবেছিলাম চিল্লি আর রাইস বানাবো না, কারণ আমার পায়ে অনেক ব্যথা, তাই আমি বলেছিলাম বানাবো না। তো আবদার করেছে যে আজকে একটু রাইস আর চিল্লি বানাও, তো আমি না বানিয়েও পারলাম না, তো আমি বানিয়েছি রাইস আর চিল্লি। তো জানে না আমি রাইস আর চিল্লি বানিয়েছি বলে গিয়েছে, আমি বলেছিলাম যে আমি পারবো না বানাতে। তো ভিডিওটা এই অবধি ছিল।